এমন একটা বিয়ে বাড়িতে গেলাম যেখানে নানান ধরনের লেয়ারিং মকটেলস দিয়ে শুরু করে ক্রিসপি চিলি বেবিকর্ন, ড্রাই চিলি চিকেন, চিকেন চিজ বল, ফিশ বল এবং আরো কত। তার সাথে সাথে খাবারগুলো কিন্তু কোনো কাগজের প্লেটে সার্ভ করা হচ্ছে না, আর তার সাথে রয়েছে মেয়োনিজের ডিপ। একটা স্টার্টারের কফি যেরকম সুস্বাদু, ঠিক সেরকমই ভেটকি মাছটাকে হাত দিয়ে ভাঙতে হচ্ছে না, মাছের ভাড়েই ভেঙে যায়। তাদের স্পেশাল গুড কোয়ালিটির মটন কষা দিয়ে সাদা ভাত, উফ দারুণ। দাঁড়াও আজকের ভিডিওতে শুধুমাত্র মন্টে কার্লো আইসক্রিম নয়, সুইস রোল আইসক্রিমও আমি দেখাবো কেমন করে লাইভ কাউন্টারে ওরা বানিয়ে দিল। ফ্রিজ খুলে আবার নিজে থেকেই পান নিয়ে নিলাম, এক দারুণ ব্যাপার গোল্ডেন ডিশ ক্যাটারারে। চলো তাহলে শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে আমি আজকে কোন একটা লোকেশনে এসেছি। বেসিক্যালি আমি এসেছি আমার জন্মস্থান বেলঘড়িয়াতে, আর শুধুমাত্র বেলঘড়িয়াতেই আসিনি, আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আমার দিদিরও বিয়ে হয়েছিল 2012। বিয়ে নয়, আজকে আমি কনে পক্ষ বা বর পক্ষ কোনো পক্ষ থেকেই আসিনি। আমি এসেছি আমার বিয়েতে যারা ক্যাটারিং করেছিল, যেমন তোমরা জানোই আমি তারা কোনো কাজ করলে আমি চেষ্টা করি আমার সাথে ডেটের সাথে ম্যাচ করে যাওয়ার। সো সেরকমই আমি এসেছি আমার সেই যারা ক্যাটারিং করেছিল আমার বিয়েতে তাদের একটা কাজে। তোমরা জানো নীল নেই, নীল নিজের কাজের সূত্রে কোচিতে গেছে, তাই জন্য আমাকে হেল্প করতে মানে আমি কত ধন্যবাদ জানাবো জানি না। স্বর্ণাভ এসেছে, স্বর্ণাভ অফিস করে আমার জন্য, তারপরে আবার এসেছে রেডি টেডি হয়ে। তো চলো, ইন্ট্রোটা অনেক জানি বড় হয়ে গেল, আজকের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা কখনো দেখবে না আমি অনেক ধরনের ক্যাটারিং সার্ভিসকে প্রমোট করি। আমার নিজের বিয়েতে যারা আমার ক্যাটারিং করেছিল আমি শুধু তাদের কাজ হলেই সেখানে যাই, কারণ সেটা আমার তোমাদের প্রতি 100% লয়ালিটি আছে যে তারাও তোমাদেরকে ভালো সার্ভিসেস দেবে আর তোমরাও একটা ভালো খাবার কোয়ালিটি মানুষজনকে খাওয়াতে পারবে নিশ্চিন্তে। আর আজকের বিয়ে বাড়িতে প্রচুর লোক ছিল এবং আমরা যেই টাইমটায় গেছিলাম সেটা সন্ধ্যা 7:30, আর সেই সন্ধ্যা 7:30 থেকেই প্রচুর ক্রাউড ছিল, ভাবতে পারবে না। এখনকার বিয়েবাড়ির প্রধান আকর্ষণ একটা মকটেল কাউন্টার, আর সেই মকটেল কাউন্টারটায় নানান ধরনের কালারফুল লেয়ারিং আর ভীষণ টেস্টি মকটেলস খাওয়ার পর আমি চলে এলাম স্টার্টারগুলো দেখতে। প্রথমেই আছে ড্রাই চিলি চিকেন আর ফিশ বল। লোকজন যা রিপিট নিচ্ছে না, আমি নর্মাল ক্লিপিংস নিতে পারছি না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যাদের বাড়ির বিয়ে তারা এত দারুণ দারুণ স্টার্টারের মেনু সিলেক্ট করেছে। তারপরেই আছে চিকেন চিজ বল এবং তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। আর হ্যাঁ, সাইডেই রাখা ছিল রেশমি কাবাব, ভীষণ ভালো খেতে ছিল দুটোই। এবার ভেজিটেরিয়ানদের জন্য ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন এবং তার সাথে পনির সাসলি। এবং তোমরা খেয়াল করছো কি সুন্দর সুন্দর পাত্রগুলোতে খাবারগুলো পোট্রে করা আছে, আর সাইডে 2 ধরনের মেয়োনিজের ডিপ ছিল। এবার চলে আসি চায়ের কাউন্টারে। দেখতেই পাচ্ছ নানান ধরনের চা কফি রাখা আছে, দার্জিলিং টি থেকে শুরু করে আসাম টি, তাছাড়া গ্রিন টিও ছিল। এবং হ্যাঁ, অবশ্যই কফি তো ছিলই। খাবারগুলো দেখো এবং তার সাথে ম্যানেজমেন্টটা দেখো। শুধু যে ভালো খাবার দিলে হয় তা না, ভালো খাবারটা ভালো ধরনের পাত্রে যদি রাখা থাকে তাহলে তোমাদের স্পেশাল ওকেশনটাকে আরো বেশি স্পেশাল মনে হয়। আমি তো বলবো খাবারের সাথে সাথে তোমরা দাদাদের থেকে ম্যানেজমেন্টটাও বুক করো, তাহলে তোমরা একটা ফুল প্যাকেজ পাবে। তোমরা জানো কিছুদিন আগে, আজকে বলাটা উচিত না, বাট আমার দাদুর বাৎসরিক ছিল, সেখানেও দাদারা ক্যাটারিং করেছিল, বাট অবভিয়াসলি সেটা তো আমি তুলিনি। চলো এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক। কেন আমি তোমাদেরকে ম্যানেজমেন্টটা নেওয়ার কথা বলছিলাম সেটা জাস্ট দেখতে পাবে। খাবারের প্লেটস থেকে শুরু করে, চামচ থেকে শুরু করে, কাপ প্লেট সমস্ত কিছু, এবং যেখানে মানে সার্ভ করা হচ্ছে খাবারগুলো, স্যালাডস বলো, এভরিথিং, বা স্যালাডটা যেভাবে পোট্রে করা হচ্ছে কাউন্টারটাতে, সেগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা অ্যাস্থেটিকভাবে মানে হাবর জাবর না সাজিয়ে কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো স্যালাড কাউন্টারের পর প্রথমে মেনুতে ছিল কুলচা এবং তার সাথে ছিল চানা মশলা। চিকেন, মাটন, ফিশ এই 3টে দিয়ে তোমরা যদি কোনো ডিশ সিলেক্ট করো তাহলে সেটা স্টার্টিং প্রাইস হচ্ছে অনলি 750 রুপিস। তারপরেই ছিল ফিশ ডায়মন্ড ফ্রাই, এখানে কম আছে বাট প্রচুর আনা ছিল, রিফিল করতে গেছিল। তারপরেই হচ্ছে গরম গরম বাসমতি চালের বাসন্তী পোলাও, কি দারুণ ঝুরঝুরে দেখতে দেখো। বললাম তো বিয়ে বাড়িতে আজকে এত লোক ছিল, আমি ভিডিও করার টাইমই পাচ্ছি না, তার আগে মানুষজন প্রচুর ভালো করে খাবার নিচ্ছেন, যেটা দেখেও আমার খুব ভালো লাগছিল। বাসন্তী পোলাওয়ের পর তারপরে ছিল হচ্ছে সাদা ভাত, স্টিম রাইস যেটাকে বলে, এবং তারপর আমাদের সবার মানে বাঙালির মেন ইমোশন হচ্ছে মাটন কষা। তোমরা জানো বেলঘড়িয়ার মধ্যে দাদাদের দ্য গোল্ডেন ডিশ ক্যাটারার সব থেকে ফেমাস। আর সত্যি কথা বলতে দাদারা খুব অল্প সময়ের মধ্যে ফেমাস হয়েছে ওদের খাবার কোয়ালিটির জন্য। কোনোদিনও তো খাবার কোনো জায়গায় কম পড়েই না, উল্টে তোমার সমস্ত গেস্টরা তোমাকে কমপ্লিমেন্ট খাবারের জন্য দিয়ে যাবে, এইটুকুনি আমার গ্যারেন্টি। তারপরে এটা ছিল আনারসের চাটনি, খুব ভালো হয়েছিল খেতে, আমি তোমাদের তো পরে দেখাবোই। এবং তার সাথে মশলা পাঁপড়। কোনো কিছুই জানো তো সিম্পল না, সবগুলোর মধ্যে না দাদাদের একটা স্পেশাল টাচ আছে, সবগুলোই ভালো কোয়ালিটির। তারপরে ছিল রাজভোগ, বড় বড় রাজভোগ, এবং তার সাথে পেঁচানো সন্দেশ।
ভেজদের জন্য চিন্তা করার কোনো দরকার নেই, ভেজের জন্য আলাদা কাউন্টার আছে এবং সেখানে যেগুলো এখানে ফিশ বা মাটনের আইটেম ছিল সেগুলো এখানে পনির দিয়ে রিপ্লেস করা আছে। এখানে বলে রাখি দ্য গোল্ডেন ডিশ ক্যাটারারের বুকিং কিন্তু ওপেন আছে 2025 এবং 26-এর জন্য, কন্ট্যাক্ট করতে পারো। এবার আজকের বিয়েবাড়ির মেন আকর্ষণ হচ্ছে লাইভ আইসক্রিম কাউন্টার। এটা আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। একটা ছিল হচ্ছে রোল আইসক্রিম, সুইস রোল বলতে পারো, আরেকটা হচ্ছে মন্টে কার্লো। তো প্রথমে আমি সুইস রোল আইসক্রিমটাকে বানানো দেখলাম। এগুলো আমরা ইনস্টাগ্রাম তারপরে অনলাইনে অনেক জায়গাতেই দেখে থাকি যে একদম একটা জায়গায় আইসক্রিমের লেয়ার্সগুলোকে একদম ফ্রিজ করা আছে, কেউ চাইলে ওরা আর কি ওটাকে উঠিয়ে রোল করে করে তোমাকে সার্ভ করবে সুন্দর করে। তো ওইটার টেস্ট কীরকম হয় সেটা তো আমার জানা ছিল না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। টেস্টটা তো পরে বলবো, আগে আমি বানানোটা দেখছি। এত সুন্দর কাপটাও দেখো কত সুন্দর, যেন মনে হচ্ছে বাইরে সেসব মলে গেলে আমরা এরকম ধরনের কাপে পাই। আর ধরো বিয়ে বাড়িতে খেলে তো আমরা অন্য ধরনের কাপে পাই, লাইক স্টিলের কোনো ইয়েতে, বা যদি সফটি হয় তাহলে সফটির কোণে পাই। এরকম ধরনের কাপগুলো মানে প্রত্যেকটা নিখুঁত কাজ হয়েছে, যেটা আমার প্রচণ্ড পছন্দ, আমার খুব পারফেকশন ভালো লাগে। তারপরে এই সুইস রোল আইসক্রিমটার ওপর দিয়ে চকলেট সসকে স্প্রেড করে দেওয়া হবে এবং তার সাথে দেওয়া হবে সাম কালারফুল স্প্রিঙ্কলস। আর এই আইসক্রিমটার নাম হচ্ছে মন্টে কার্লো আইসক্রিম। মন্টে কার্লো কেন, উপরে একটা ব্রাউনির লেয়ার এবং নিচটা হচ্ছে আইসক্রিম, যেটা আমরা মোটামুটি খেয়েছি এবং এটা খেতে একসাথে খুবই বেশি ভালো লাগে। আর লাস্টে ছিল নর্মাল পান আর চকলেট পানের মিক্সড। তো চলো আমি এবার খাবারগুলো নিয়ে নিচ্ছি। স্যালাড কাউন্টার থেকেও আমি বেশ কিছু জিনিস আজকে ট্রাই করব, যেটা হয়তো অনেকেই করো না, বাট প্লিজ এরপর থেকে স্যালাড কাউন্টারেরও কিছু কিছু জিনিস ট্রাই করো। আই হোপ তোমাদের প্রচণ্ড ভালো লাগবে। আমি এখানে নিয়েছি একটুখানি কর্ন চাট, একটুখানি পাস্তা আর আরেক ধরনের হোয়াইট সস পাস্তা। তারপরেই আমি সোজা চলে গেছি কুলচা নিতে। সো একটা কুলচা নিয়েছি এবং তার সাথে নিয়ে নিলাম চানা মশলা। সালাড কাউন্টার থেকে বেশ কিছু জিনিস নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য। এটা হচ্ছে কর্ন, মারাত্মক করেছে। দেখো খাবার ভিডিও করছি, তার মানে সব যে খারাপ মানে খাবার খুব ভালো বলবো তা নয়, যেটা রিয়েল সেটাই বলবো। খুব ভালো হচ্ছে কর্নটা। পাস্তা একটু গরম থাকলে ভালো হতো পাস্তাটা, বাট রেস্ট ইজ ফাইন। মশলাগুলো পাস্তার সাথে এত ভালো মিশেছে, খেতে খুব মজা লাগছে। অ্যাকচুয়ালি একটু গরম হলে, একটু গরম থাকলে খুব ভালো। তো এসি চলছে তো ওই জন্য মেবি, আর খোলা রয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ভালো হয়েছে। এবার আরেক ধরনের হোয়াইট সস পাস্তাটা ট্রাই করবো। এটা হোয়াইট সস পাস্তা। Pretty nice, man. অ্যাকচুয়ালি আমরা সাধারণত স্যালাড কাউন্টারের পাস্তা অ্যান্ড স্টার্টারগুলোকে স্কিপ করি, বাট না করে একবার খেয়ে দেখবে, টেস্ট রিয়েলি গুড, রিয়েলি গুড। আমি এবার ছিটছি সুন্দর করে। ভেতরে দেখো ভর্তি ঠাসা পুর, দেখতে পাচ্ছ ঠাসা পুর। এটাকে একদম শুধু শুধু আমি একবার খেয়ে দেখি। হ্যাঁ, সাপোজ কোনো বাচ্চা যদি এটা একটা খায় উইদাউট চানা মশলা, অনেক মা থাকে যে যারা চানা মশলা দিতে চায় না বাচ্চাদের, এটা একটা খেলে ঝাল তো লাগবেই না, খুব ভালো লাগবে, বাচ্চারা এনজয় করে এটা খাবে। চানা মশলা দিয়ে আমি এবার এটা ট্রাই করছি। চানা মশলা দিয়ে পুরো কমপ্লিট লাগছে, মানে পুরো কমপ্লিট, কিছু বাকি নেই, স্বাদ টপ নচ। এসেছি নেক্সট বারের খাওয়ার, সেটা হচ্ছে এখানে আছে ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, তারপরে আছে পোলাও, একটু ভাত আর মাটন কষা। সবগুলো একসাথে খাবো না, আস্তে আস্তে খাবো। তো প্রথমেই খাচ্ছি ডায়মন্ড ফিশ ফ্রাইটা। জাস্ট দেখতে পাচ্ছ কেমন ভর্তি মাছ, মানে মাছের এত ভার যে মানে ফিশ ফ্রাইটা ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে, এত মাছের ভার আর কি। খেয়ে দেখাই। আমার বিয়ে বাড়িতে এরকম, মানে আমার বিয়েতে এটা হয়েছিল, মানে এরকম হয়নি, ভর্তি এরকম মাছ ছিল। আর আমারটা ব্যাটার ফ্রাই হয়েছিল, ফিশ ব্যাটার ফ্রাই। এটা ফিশ ফ্রাই, এটাও দুর্ধর্ষ খেতে। স্বর্ণাবো
ক্যামেরার ওপর থেকে তো লোভ দিচ্ছ, বাট সিরিয়াসলি বলছি ডিভাইন টেস্ট, অসাধারণ টেস্ট। তোমরা দেখেই, আমার কথা বলতে হবে না, তোমরা দেখতেই পাচ্ছ, মানে এটাতে তোমরা বুঝতেই পারছো কেমন হতে পারে। এখানে দেখো ভর্তি, মানে কোন জায়গাটা ভাঙবো কোন জায়গাটা বাদ দিয়ে আমার পড়ে গেল কিছুটা আমার। এরকম চর্বিওয়ালা পিস দিয়েছে, এটা পুরো চর্বিওয়ালা পিস। এটা দিয়ে আমি একটুখানি প্রথমে পোলাওটা খাবো, হাত দিয়েই খাচ্ছি, আমি বাঙালি আফটার অল। অসাধারণ, কিছু বলার নেই গো, স্পেল বাউন্ড। এবার ভাত দিয়ে মাখলাম, মাটনটাকে একটু মেখে নিলাম। এই যে মাটন অল্প করেই নিয়েছি, ভাত ভাতের সাথে কেন জানি না মাটন কষার একটা আলাদাই প্রেমের সম্পর্ক আছে, অসাধারণ লাগছে। একটুখানি চর্বিওয়ালা পিসটা খাবো। বিশ্বাস করো খেতে খেতে না এই এক্সপ্রেশনগুলো দিতে হয় না, এটা বেরিয়ে আসে। ট্রাস্ট মি, এটা মানে সত্যি এটা দিতে হয় না, এই এক্সপ্রেশনগুলো এইগুলো বেরিয়ে আসে। তোমাদেরও হয়, হয়তো তোমরা ক্যামেরাবন্দি করো না, আমায় ক্যামেরাবন্দি করতে হচ্ছে। চলে এসেছি আমি আমার ডেজার্ট। এটা তো দেখতেই পাচ্ছ, চাটনি, পাঁপড়, সন্দেশ আর রসগোল্লা, সবটাই। এগুলোর আলাদা করে স্বাদ আর বলার কিছু নেই। তবে চাটনি পাঁপড় এতটাই ভালো ছিল, কেননা চাটনিটা খুব বেশি মিষ্টি ছিল না, একদম অনেক থাকে না যে মিষ্টি কাটা, একদমই তা তো ছিল না, একদম নর্মাল মিষ্টি ছিল। এবং পাঁপড় দিয়ে আমার চাটনি খাওয়া ফেভারিট, আমি অনেকবার আগেও বলেছি। আর রসগোল্লা আর সন্দেশ, রসগোল্লাটা তো রাজভোগ ছিল, যেরকম সফট সেরকম টেস্টি, আমি কিছু বলার নেই ওটা নিয়ে। আর এভরিথিং ইজ পারফেক্ট। এবার আমার যদি খারাপ লাগতো আমি অবভিয়াসলি বলতাম, অ্যাটলিস্ট তোমাদের না বলে আমি দাদাদের বলে আসতাম, বাট সত্যি আমি খারাপ কিছু পাইনি। আর দাদাদের ক্যাটারিংয়ে না, দ্য গোল্ডেন ডিশ ক্যাটারিং আজ অব্দি এদিক ওদিক খাওয়ার দেখিনি, মানে ওরা একরকম ভালো জিনিসই করে। মাটনেও দারুণ করেন, মাটনে তো দাদাদের স্পেশালিটি আছে। এনিওয়েজ আমি এখন সুইস রোলটা নিয়ে চলে এসেছি। এই আইসক্রিমটা একটু অন্যরকম স্বাদ, খুব তাড়াতাড়ি মুখে দিলেই গলে যায়, আর তার উপর দিয়ে যেহেতু চকলেট সিরাপটা দিয়েছে, খেতে না আরও সুন্দর লাগছে। মানে প্রথম ট্রাই করছি আর আমি মানে অভিভূত। তারপরে সেকেন্ড আইসক্রিম আমি খাচ্ছি, এটা হচ্ছে মন্টে কার্লো। ওপরে যেহেতু বললাম ব্রাউনি আর নিচে একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে কম্বো করা। এটা খেতে আরও বেশি ভালো, প্রথমটার থেকেও এটা খেতে আরও বেশি ভালো। দেখো আমি জেনুইন রিভিউ দিচ্ছি, কোনটা থেকে কোনটা বেশি ভালো আমি বলে দিলাম। আমার মনে হচ্ছিল আরেকটা নিয়ে এসে খাই, বাট না, একটু লজ্জাই লাগলো, তো আমি আর খাইনি। দেন আমি নিতে চলে গেছিলাম পান। আর পান দেখো একটা ফ্রিজের মধ্যে রাখা, ঠান্ডা ঠান্ডা, আর তুমি নিজে থেকে বার করে নিতে পারবে। তো আমি আমার জন্য একটা, স্বর্ণাবর জন্য একটা বের করে নিলাম। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ক্যাটারিং এর ডিটেলস তোমরা চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টটাকে চেক করতে ভুলো না। আমি তোমাদের সাথে দেখা করছি আমার নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।